মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি কিনা বাংলার ক্রিকেটে ২২ গজে প্রায়শই ব্যাট হাতে দলকে ভরাডুবি থেকে রক্ষা করেন, তবে এবার বাংলার সাইলেন্ট কিলার এক লজ্জার মুখোমুখি হয়েছেন চলতি টি-20 বিশ্বকাপে। আর তা হলো ক্রিকেটের ৩ সংস্করণ মিলিয়ে রিয়াদই সবচেয়ে বেশি হ্যাট্রিক আউটের অংশ হয়েছেন। রিয়াদ এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বার হ্যাট্রিক আউটের সাথে জড়িত। টি-20তে ৩ বার, ওডিআইতে ২ বার এবং টেস্টে ১ বার। এই ৬ বারের ভিতর দেশের মাটিতেই ৪ বার রিয়াদ হ্যাট্রিকের সাথে জড়িত ছিলেন। এর শুরুটা হয় মিরপুরে ২০১৫ সালে ওয়ানডেতে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। সে ম্যাচে যথাক্রমে তামিম, লিটন, রিয়াদ আউট হন। এরপর ২০১৮ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে এই ঘটনাটি ঘটে। এরপর ২০২০ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডির টেস্টেও হ্যাট্রিক আউটের শিকার হন রিয়াদ। সময় গড়িয়ে ২০২১ সাল থেকে রিয়াদ টি-20তে তার হ্যাট্রিকের যাত্রা শুরু করেন। সেবার অস্ট্রেলিয়া বাংলাদেশের মাটিতে হ্যাট্রিক করেছিল। এরপর চলতি বছর সিলেটে শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজে রিয়াদ হ্যাট্রিক বলে আউট হন। আর সর্বশেষ চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে হ্যাট্রিক করলে রেকর্ড বুকে নাম উঠে যায় মাহমুদুল্লাহ রিয়াদের। শুক্রবার বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে প্যাট কামিন্স টাইগারদের বিপক্ষে করে বসেন হ্যাট্রিক। হ্যাট্রিক শুরু হয় ১৮তম ওভারে রিয়াদকে দিয়ে। তখনও রিয়াদ জানতেন না যে তিনি এক লজ্জার রেকর্ডের মুখোমুখি হতে যাচ্ছেন। প্যাট কামিন্স এদিন নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারে এসে ওভারের শেষ ২ বলে তুলে নেন রিয়াদ ও মাহাদিকে। এরপর শেষ ওভারে আবারও বোলিংয়ে এসে প্রথম বলে তুলে নেন তাওহিদ হৃদয়ের উইকেট। এদিন বাংলাদেশকে বৃষ্টি আইনে ২৮ রানের পরাজয় বরণ করতে হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার ৮-এর প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় মাইটি অজিরা। বাংলাদেশ পুরো ২০ ওভার খেলে হৃদয়ের বিরুদ্ধে ১৪০ রান জড়ো করতে সক্ষম হয়। জবাবে অস্ট্রেলিয়ার প্রথম থেকে মারমুখে ক্রিকেট খেলতে থাকে। পাওয়ার প্লেতে বিনা উইকেটে তুলে নেয় ৫৯ রান। এরপর টানা ২ ওভারের রিশাদ ২টি উইকেট শিকার করলেও ততক্ষণে বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি।